যেই আমার নবী 570 খ্রিস্টাব্দে সোমবারের দিন সকাল বেলা যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন, এইদিকে প্রথম আসমান থেকে যেন সিঁড়ি নেমে গিয়েছে আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর পর্যন্ত। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের মধ্যে যেন বসে আছে, কাবা ঘরটা যেন মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছে। আব্দুল মুত্তালিব বলে, আল্লাহ, আজকে কাবা ঘর ইসমাইল আলাইহিস সালাম এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর করে পাথর দিয়ে তৈরি করেছে, এত সুন্দর করে তৈরি করার পরেও আজকে কাবা ঘর কেন ঝুঁকে গেল বুঝলাম না। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তায় চিন্তিত হয়ে পড়লেন। আব্দুল মুত্তালিব অনেক জ্ঞানের মানুষ ছিলেন, হঠাৎ করে চিন্তা করে, আল্লাহ গো, আমার পোতা জানেন আজকে জগতের মধ্যে আসার কথা ছিল, হয়তো আমার পোতা মুহাম্মদ জগতের মধ্যে চলে এসেছে। কাবাকে ডাক দিয়ে বলে, কাবা, আজকে মা আমিনার ঘরের দিকে ঝুঁকে গিয়েছ, কারণটা কি? কাবা বলে, শোনো রে, আমি হলাম জগতের কাবা, আজকে যে কাবারও কাবা সেই জগতে চলে এসেছে, তাই আমি কাবা, কাবার দিকে ঝুঁকে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়তে চড়তে মা আমিনার ঘরের দিকে গেল। এবার মা আমিনার ঘরের দিকে যাওয়ার পরে গিয়া লক্ষ্য করে দেখে যেন মা আমিনার দরওয়াজার সম্মুখে যেন দুইজন মানুষ সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব চিন্তা করে, আল্লাহ, আজকে মা আমিনার আমি ছাড়া জগতে আর কেউ নাই, মা আমিনার আমি ছাড়া দেখার মতো কেউ নাই, অতএব মা আমিনার দরওয়াজার সম্মুখে দুইজন সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। কারণটা কি? আকাশের দিকে লক্ষ্য করে যেন আকাশ থেকে সিঁড়ি নেমেছে মা আমিনার ঘর পর্যন্ত। আজকে ওই আব্দুল মুত্তালিব মা আমিনার দরওয়াজায় যাইয়া ঘরের মধ্যে যখন প্রবেশ করতে যাবে, ওই বান্দাগুলো বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনি ঘরের মধ্যে প্রবেশ করতে পারবেন না। আব্দুল মুত্তালিব বলে, পোতায় আমার, বৌমা আমার, বাড়ি আমার, আমি কেন ঘরে প্রবেশ করতে পারবো না? ওই বান্দা বলে, এই আব্দুল মুত্তালিব, আজকে পোতা আপনার হইতে পারে, বাড়ি আপনার হইতে পারে, আপনার বৌমা হইতে পারে, কিন্তু আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা হলাম আল্লাহর ফেরেশতা, আমার নবীজিকে পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। আজকে থেকে 1 সপ্তাহ পর্যন্ত জগতের মানুষ আমার নবীকে দেখতে পাবে না। ওই দেখো আসমান থেকে মা আমিনার ঘর পর্যন্ত আল্লাহ তাআলা সিঁড়ি নামিয়ে দিয়েছে, আকাশের ফেরেশতারা 7 দিন পর্যন্ত আমার নবীর চেহারা দর্শন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে 12 রবিউল আউয়ালে আমরা যখন জুলুস বার করি, অনেকেই বলে এই জুলুস কোনো কিতাবে না। আমি বলবো, বাবা রে, আজকে কিতাব তো দূরের কথা, আমার নবী যখন জগতে এসেছিলেন প্রথম আসমান থেকে মা আমিনার বাড়ি পর্যন্ত যেই সিঁড়িটা আল্লাহর ফেরেশতারা নেমে এসেছিলেন, ওই আল্লাহর ফেরেশতারা সর্বপ্রথম নবীর শানে জুলুস মানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা পড়েছিল, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীকে আমার জগতের মধ্যে স্বাগতম জানিয়েছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। 1 সপ্তাহ ধরে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেরেশতাদেরকে বলল, হে ফেরেশতারা, তোমরা আমাকে আটকায় তোমরা বাধা দিতে পারবে না, এই জন্য বাধা দিতে পারবে না। আমার আব্দুল্লাহ এই জগৎ ছেড়ে পর জগৎ চলে গেছে, আজকে মাকামে আব্বায় শুয়ে আছে। আমার বেটার যে যন্ত্রণা, আমার বেটার যে ব্যথা বেদনা, আজকে আমার পোতা মুহাম্মদকে কোলে উঠায় নিয়া আমার ব্যথা বেদনা যন্ত্রণা দূর করে দিতে চায়। আল্লাহর ফেরেশতারা বলল, আব্দুল মুত্তালিব, আপনার বুকের ব্যথা বেদনা যন্ত্রণা আপনি দূর করবেন, বাধা নাই। তবে 1 সপ্তাহ পরে আব্দুল মুত্তালিব জোর করে যখন ঘরের মধ্যে প্রবেশ করতে গেল, কোন রাবী বর্ণনা করেছেন আব্দুল মুত্তালিবের মাথায় আঘাত করা হয়েছিল, কোন রাবী বর্ণনা করেছেন না 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 আব্দুল মুত্তালিবের মাথায় হাত বুলিয়ে দেওয়া হয়েছিল। হাত বুলিয়ে দেওয়ার কারণে
আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছিলেন। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অতিবাহিত হয়ে গেল। 7 দিন পরে আব্দুল মুত্তালিবের যেন জ্ঞানখানা ফিরল। মা আমিনার ঘরে প্রবেশ করলেন। মা আমিনার ঘরে প্রবেশ করার পরে আমার দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে উঠে আনলেন। আব্দুল মুত্তালিব 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, আজকে আমার পোতা মুহাম্মদকে আমি কোলে উঠে আনিয়েছি। আল্লাহ গো, আজকে আব্দুল্লাহর যেই ব্যথা বেদনা যন্ত্রণা আমার কলিজার মধ্যে লুকায় ছিল, আজকে মুহাম্মদকে কোলে পাইয়া আমার সকল ব্যথা বেদনা যেন দূর হইয়া গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আব্বা গো, আজকে আমার সন্তান জগতের মধ্যে 1 সপ্তাহ হইল আসলো, কিন্তু আমার সন্তানকে দেখার জন্য আপনি এতদিন পরে কেন আসছেন? আব্দুল মুত্তালিব বলে, মা রে, আজকে আমাকে আসতে দেয় না, ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। তুমি কেমন করে বুঝলে যে আমার পোতার খবর আমি আব্দুল মুত্তালিব পাবো, কিন্তু আমি দেখার জন্য আসবো না? আমি এসেছিলাম ঠিকই, কিন্তু ততদিন আল্লাহর ফেরেশতারা দর্শন করতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমিনা, শোনো রে, আজকে আমার দয়ার নবী, মায়ার নবী জগতের মধ্যে এসেছে। তোমার কি কোনো অসুবিধা হয়েছে? তোমার কি কোনো অসুবিধা হয়েছে? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো আমার আব্বা জান, খোদার কসম করে বলি, আমার কোনো কষ্ট হয় না। আমি শুধুমাত্র এইটুকু লক্ষ্য করলাম, আমার পেটের মধ্যে যে নূরখানা ছিল, ওই নূরখানা একটা সময় আমার কোলের মধ্যে চলে আসলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বা গো, অন্যান্য নারীদের মতো আমার কোনো কষ্ট হয় না, অন্যান্য নারীদের মতো আমার কত ব্যথা বেদনা হয় না, অন্যান্য নারীদের মতো আমাকে সন্তান প্রসব করতে হয় না। আব্বা জান, এই সন্তানটা জগতের অন্য সন্তানের মতো নয়। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওরে আমিনা, আজকে আমার পোতা মুহাম্মদ নুরানিময় চেহারা নিয়ে জগতের মধ্যে এসেছে। বলো বলো, তুমি নিজে লালন পালন করতে চাও নাকি অন্য কাউকে লালন পালন করতে দিতে চাও? আমিনা বলে, আব্বা গো, এই মক্কা নগরে সন্তান জন্মগ্রহণ করলে আজকে তাইফবাসীরা লালন পালন করে দেয়। ওগো আব্বা জান, আজকে আমার সন্তানকে যদি আমি তাইফের হাতে না উঠে দিই, আজকে মক্কার মানুষেরা বলবে, দেখ রে দেখ, আজকে মুহাম্মদের আব্বা নাই বলে, আজকে মুহাম্মদের বাপ নাই বলে, আজকে কারো কোলে উঠে দিতে পারে না। ওই আব্বা জান, আপনি তাইফে খবর দিয়ে দেন, আমার সন্তানকে যে নিয়ে গিয়ে লালন পালন করে দিবে। এই মক্কাবাসীদের কাছ থেকে যত সম্পদ, যত মণিমুক্তা পেয়েছে, তার চাইতে দ্বিগুণ মণিমুক্তা আমি আমিনা তার হাতে উঠে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আমিনা যখন এই কথা বললে, আব্দুল মুত্তালিব খবর পাঠিয়ে দিলা। আব্দুল মুত্তালিব তাইফের মধ্যে আপনার ঘোষণা করে দিলা, সকল তাইফবাসীরা আমার নবীজিকে নামার জন্য আসিল। এইদিকে মা হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় স্বপ্নের মাধ্যমে দেখলো, আল্লাহ মা হালিমাকে স্বপ্নের মধ্যে দেখাইলো, হালিমা মক্কা নগরে চলে যাও, মুহাম্মদ নামক একজন সন্তানকে নিয়ে আসো, নিয়ে আসার পরে তুমি লালন পালন করো। যদি মুহাম্মদকে তুমি লালন পালন করে দিতে পারো, তোমার এই পৃথিবীতেও মঙ্গল হবে, পরের পৃথিবীতেও মঙ্গল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইদিকে সকল তাইফবাসীরা মা আমিনার কাছে হাজির হয়েছে। মা আমিনার কাছে হাজির হওয়ার পরে যখন জানতে পারলো, বুঝতে পারলো আমার শেষ নবীর আব্বা নাই, বাপ নাই, সকল তাইফবাসীরা বলল, আমিনা, তোমার সন্তানকে আমরা নিয়ে গিয়ে লালন পালন করে দিতে পারবো না। এই জন্য লালন পালন করে দিতে পারবো না, তোমার স্বামী না। আজকে তোমার সন্তানকে লালন পালন করে দিলে কালকে তুমি পয়সা দিবা কিনা
আর কোনো গ্যারান্টি না। এই জন্য তোমার সন্তানকে আমরা লালন পালন করে দিব না। আমিনা দুই চোখের পানি ছেড়ে দিয়া অঝর নয়নে কান্না করে, আল্লাহ গো, তবে কি আমার সন্তানকে কেউ লালন পালন করে দিবে না? আমার সন্তানকে কেউ সঙ্গে করে নিয়ে যাবে না? আমার সন্তানকে কেউ দুগ্ধ পান করাইবে না? আল্লাহ, আমার সন্তানকে যদি কেউ নিয়ে না যায়, আমি আমিনা কথা দিলাম আমার নিজের সন্তানকে আমি নিজেই লালন পালন করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর তাইফ যখন এলো নগরে, আর শিশু নবী মুস্তাফাকে আদর করে, আর কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব ইতিম বলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর থাকতো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হলে পরে আসতো না ব্যথা, আর তাহার কথা বলে বলে কলিজা যায় ফাটিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। আর দিব না দিব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের হাতে। আর মা আমিনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। মা আমিনা কান্দে হায় রে, মা আমিনা কান্দে হায় রে, ছেলে কোলে তুলিয়া, কে বাজাবে আমার সোনা আলালকে লইয়া। ও বাবা যে ভাইরা, আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহকে বলে, আল্লাহ গো, আমার সন্তানকে কেউ নিয়ে যাবে না, আমার সন্তানকে যদি কেউ না নিয়ে যায়, আমি আমিনা আমি নিজেই লালন পালন করব। এইদিকে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পৌঁছেছে। আব্দুল মুত্তালিবকে বলে, এই আব্দুল মুত্তালিব, তোমার পোতা মুহাম্মদকে আমার কোলে উঠায়া দাও, আমি নিজে লালন পালন করতে যাই। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তোমার নিজের শরীর অসুস্থ, আজকে তোমার নিজের সন্তানকে দুগ্ধ পান করাইতে পারো না, তোমার বাড়িতে খাবার জোটে না, তোমার খেজুর গাছে খেজুর ধরে না, তোমার ছাগল বকরিতে দুগ্ধ দেয় না, আজকে আমার পোতাকে যদি তোমার কোলে উঠে দিই, আমার পোতাকে তুমি কি খাওয়াইবা, আমার পোতাকে কেমন করে তুমি লালন পালন করবা? হালিমা বলে, আব্দুল মুত্তালিব, আজকে আমি হালিমা কথা দিলাম তোমার পোতা মুহাম্মদকে যদি আমার কোলে উঠা দাও, আমি যেমন করে হোক আমি তোমার পোতাকে খাওয়াবো, আমি লালন পালন করব। আমার যতদিন প্রাণ থাকবে, জান থাকবে, ততদিন আমি মুহাম্মাদের কোনো কষ্ট হইতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলল, কোনো কষ্ট হইতে দিব না। আব্দুল মুত্তালিব বলল, শোনো রে হালিমা, আমি এটা বলতে পারবো না। আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি তার
সন্তানকে দেয়, আমি আব্দুল মুত্তালিব বাধা দিব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি গুটি ভাই মা আমিনার কাছে পৌঁছালে। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হালিমার দিকে তাকানোর আগে আমার নবী হালিমার দিকে তাকালেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলতেছে, মুহাম্মদ আজকে কত তাইফবাসীরা আসলো রে, আজকে তাইফবাসীরা তোমাকে দেখলো কিন্তু তুমি তাইফবাসীকে দেখলা না। আর হালিমা যখন তোমার কাছে আসলো, আজকে হালিমার দিকে তুমি টুকটুক করে তাকিয়ে আছো। আমার নবীজি বলে, মা আমাকে আল্লাহ রহমতের ভান্ডার করে পাঠিয়েছে। আমি নবী, আমাকে যারা ভালোবাসে আমি নবী তাদেরকে ভালো না বাসিয়া থাকতে পারি না। মা জননী, তাইফ থেকে অনেক মানুষ এসেছিল শুধুমাত্র আমাকে দেখার উদ্দেশ্যে, কিন্তু হালিমা আমাকে নেওয়ার উদ্দেশ্যে এসেছে, আমাকে মহব্বত করেছে। মা গো, আজকে আমি নবীজি হালিমাকে না দেখে থাকতে পারলাম না। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কি শুনেছি কিতাবের লেখা, নবী ছাড়াই আমার জীবন ফাঁকা গো। নবীজিকে ভালো না বাসিলে, নবীজিকে ভালো না বাসিলে আল্লাহ পাওয়া যাবে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো নবী আমায় কেউ তো বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা, তোমার মতো এত ভালো, তোমার মতো এত ভালো কেউ তো আমায় বাসে না। তাই তো নবী আমি তোমার দিওয়ানা। হালিমা আমার আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আমিনা ও বোন শোনো রে, আমার নবী যখন আমার দিকে তাকিয়েছে, আমাকে তোমার সন্তানটিকে কি একবার দিবা? আমি একবার কোলে নিয়া আমার পেরেশানি দূর করতে চাই। আমিনা বলতেছে, হালিমা এত তাইফবাসীরা আইলো, আমার নবী কারো দিকে তাকাইলো না। আজকে তোমার দিকে যখন তাকিয়েছে, তোমার টাকা থাক, পয়সা থাক, ধন থাক, সম্পদ থাক আর না থাক, আমি আমিনা আমার সন্তানকে তোমার কোলে উঠাইয়া দিব। ও হালিমা তুমি চিন্তা করিও না রে বোন, আজকে আমার সন্তানকে তুমি কোলে উঠে নাও। আর আমি ঘরের মধ্যে যাব, আর ঘরের মধ্যে যাওয়ার পরে আমি দুইটা খেজুর নিয়ে আসব। আগে তুমি খেজুরটা খাও আর তোমার ক্ষুধাটা নিবারণ করো। তোমার স্বামীকে একটা দাও, তুমি একটা নাও। আর তোমার মুখখানা শুকনা হয়ে আছে, একটু পানি দিয়ে ভিজা নাও। আমিনা বলতেছে, হালিমা আমি দেখে বুঝতে পারছি তুমি অনাহারে আছো। আমার নবীজিকে হালিমার কোলে উঠাইয়া দিলে। আমিনা ঘরের মধ্যে গেলে দুইটা খেজুর নিয়ে আসলে, হালিমাকে যেন দিয়ে দিলে। আর হালিমা ওই খেজুর দুটা না খাইয়া যেন আঁচলের মধ্যে বাঁধতেছে। আমিনা বলে, হালিমা খেজুর দুটা দিলাম তোমাকে খাওয়ার জন্য, আঁচলের মধ্যে বাঁধতেছো কারণ কি? হালিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বোন আমিনা রে, আজকে আমি আর স্বামী শুধু অনাহারে না, আমার বাড়িতে আমার একটা সন্তান আছে যার নাম হলো জমরা। আজকে ওই সন্তানটিও অনাহারে আছে। বলো আমিনা, আমি মা হইয়া আমি সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া আমি হালিমা কেমন করে খাইতে পারি? আরে বাবারা, জগতের মধ্যে যার সন্তান আছে, কোন মা সন্তানকে ক্ষুধার্ত রাখিয়া খাইতে পারে না। মা এমনই অমূল্য রত্ন, যেই মা সন্তানের জন্য রাত অতিবাহিত করে দিয়েছে, দিন হইতো অতিবাহিত করে দিয়েছে, নিজের সব বাতিল করে দিয়েছে। মা নিজের পছন্দনীয় খাবার সন্তানের জন্য খায় না, কারণ এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো পায়খানা হবে, এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো জ্বর হয়ে যাবে, এই খাবারটা খাইলে আমার সন্তানের হয়তো পেটে লাগবে। নিজের মন চাইছে
নাফস চাইছে খাবারটা খায়, কিন্তু সন্তানের দিকে তাকাইয়া মা খাবার খায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমার যুবক ভাইরা, ওই মাকে বৃদ্ধ বয়সে কেমন করে কষ্ট দাও, ওই মাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে কেমন করে রেখে আসো, ওই মাকে কেমন করে উঁচু গলায় কথা বলো, যে মায়ের পায়ের তলে আল্লাহ নিজেই জান্নাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যার পায়ের তলে জান্নাত থাকে সে কি কোনোদিন অমূল্য হতে পারে? যার পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছে সে কোনোদিন অমূল্য হতে পারে না। আরে আমার যুবক ভাইরা, ওই মায়ের মতো দরদি পৃথিবীর মধ্যে বিনা স্বার্থে ভালোবাসতে বলা একজনই আছে, যার নাম হলো মা। ওই মাকে যদি কষ্ট দিয়ে দাও, ওই মাকে যদি দুঃখ দিয়ে দাও, ওই মাকে যদি ব্যথা বেদনা দিয়ে দাও, যতই ইবাদত করো না কেন, যতই হজ করো না কেন, যতই দান খায়রাত করো না কেন, যতই গরিবের বিয়ে দিয়ে দাও না কেন, কোন উপাসনা আল্লাহর দরবারে কবুল হবে না। তাই যুবকরে, মা বাবার সঙ্গে নাফরমানি করিও না, মা বাবার সঙ্গে বেয়াদবি করিও না। এই কথা আমি বলছি। অনেক যুবক হয়তো আমার উপরে রাগছে যে মৌলবি শুধু মা বাবার ব্যাপারে বলছে, আমাদের ব্যাপারে বলে না। কারণ অনেক পরিবার আছে মা বাবা সন্তান দেখতে পারে না, সন্তান মা বাবা দেখতে পারে না। 100-র মধ্যে 99টা পরিবারে সন্তানের সঙ্গে বাপের মিল নাই, বাপের সঙ্গে সন্তানের মিল নাই। সবচাইতে বোঝা যায় এখন সবচাইতে বড় দুশ্মন হলো বাপের জন্য বেটা, বেটার জন্য বাপ। এখন 99টা বাড়িতে দেখা যায়। আমি বলবো বাবারে, সন্তান যেমন বাপ মাকে কষ্ট দিতে পারবে না, শরীয়তে কোনো জায়গায় লেখা নাই, তেমনি বাপ মাও সন্তানের হক মারতে পারবে না। সন্তান বাপ মাকে কষ্ট দিয়া যেমন জান্নাতে যাবে না, বাপ মাও সন্তানের হক না বুঝায় দিলে ওই বাপ মাও কিয়ামতের দিন জান্নাত পাবে না। এই জন্য প্রত্যেকের একটা একটা করে হক আছে, প্রত্যেকেরই হক আদায় করতে হবে। হক আদায় ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব নয়। তবে বাবা যুবক, তুমি যে মনে করো আমার বাপ আমার দুশ্মন, আমার মা আমার দুশ্মন, আজকে তোমার বাপ মা যদি তোমার জন্য দুশ্মন হইতো, ছোট্ট কালে নিজের রক্ত খাওয়াইয়া, ছোট্ট কালে নিজের বাপ খালি পায়ে গরমে মাঠে না যাইয়া তোমাকে সেই দিনই পুকুরে ফেলায় দিত। কথা ঠিক না ভুল? ভালোবাসে রে, এই জন্য তোমাকে লালন পালন করে বড় করেছে। বাপ মা যতই কষ্ট দেখ না কেন, তোমাকে শরীয়তে বাপ মায়ের উপরে কথা বলার হুকুম কোন কেতাবে দেয় না। আজকে মায়ের মতো আপন কেউ আপনার হবে না। ও বাবারে ভাইরা, আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওরে আমিনা, আজকে আমার একটা সন্তান বাড়িতে ক্ষুধার্ত আছে, আমি কেমন করে আমার সন্তানকে ক্ষুধার্ত না গিয়া আমি হালিমা খাবার খাইতে পারি? আমি হালিমা ওই সন্তানকে কেমন করে ক্ষুধার্ত রাখতে পারি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও হালিমা, তবে একটু দাঁড়ায়া যাও, আমি আরো কয়েকটা খেজুর নিয়ে আসা দিই। তুমি বাড়িতে যাইয়া তোমার স্বামীকে লইয়া, তোমার সন্তানকে লইয়া, তোমার কন্যাকে লইয়া তোমরা বসে বসে এক জায়গায় খাবার খাবে, পানি পান করবে, ক্ষুধা নিবারণ করবে। আমার আমিনা বাড়ির মধ্যে গেলে, বাড়ির মধ্যে যাওয়ার পরে খেজুর নিয়ে আসা আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আপনার উঠায়া দিলেন। আমার নবীজি হালিমার কোলে ছিলেন। হালিমা আমিনার কাছ থেকে বিদায় নিয়ে যেন বাবা উটের পৃষ্ঠে চেপে গেলেন। উটের পৃষ্ঠে চেপে যাওয়ার পরে নিজের স্বামী হারিসকে বলতেছে, স্বামী গো, এবার উটের লাগামখানা ধরে টান দাও। আব্দুল মুত্তালিব বলে, হালিমা, আজকে তুমি আমার পোতাকে নিয়ে যাও লালন পালন করার জন্য। হালিমা একটা কথা কান দিয়ে শোনো রে মা, আজকে আমার নবীজির আব্বা নাই জগতের মধ্যে, কথা দাও, কথা দাও, আমার পোতা যেন কোন রকমের কষ্ট ব্যথা বেদনা না পায়। হালিমা বলতেছে, আব্দুল মুত্তালিব শোনেন গো, আমি যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে বেঁচে আছি, যতদিন পর্যন্ত হায়াতে আছি, সুস্থ আছি, ততদিন পর্যন্ত আমি নবীর কোনো কষ্ট হইতে দিব না। ও মাঝি পাল তুলে দে,
মদিনা। জোরে বলেন মারহাবা, একটা আওয়াজ দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলেন মাশাআল্লাহ। ও মাঝি পাল তুলে দে, আর হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ। মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে, হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। দয়ার নবী যার সহায়, দয়ার নবী যার সহায়, তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ও মাঝি নৌকা ছেড়ে দে, ও মাঝি নৌকা ছেড়ে দে, আর দেরি করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। হালিমা নিজের স্বামীকে বলে, স্বামী গো এবার ওট কানের লাগাম খানা ধরে টান্দা, তাইফের দিকে রওনা হয়ে যা। হারিস যেন ওটের লাগাম ধরে টান্দা, কিন্তু ওট যেন আগাই না, একটা ধাপও যেন ফেলাই না। ওট আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে আমার জবানটা তুমি খুলে দাও, আমি একবার হারিসের সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ বলে, ওট রে, আমি আল্লাহ আমার মহিমা বোঝা বড় দা, যাও যাও যাও, আমি তোমার জবান খুলে দিলাম, মানুষের মতো কথা বলে নাও। ও ডাক দেয়া বলে, হারে আজকে আমার লাগাম ধরে তুমি টান দিও না, এই জন্য টান দিও না কেন না আমার পৃষ্ঠে যে বসে আছে ওই সন্তানটা জগতের সাধারণ সন্তান নয়, ওই সন্তানটা হলো সারা জাহানের বাদশা। অতএব তুমি তাকে পেছনে নিয়ে বসে আছো, যতক্ষণ পর্যন্ত আগে না দিবা আমি ওট আগে যাব না। হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবীকে নিয়ে ওটের আগে বসলেন, আর যেমনই আগে বসা ওট যেন বাবা এক্সপ্রেসের মতো চলতে আরম্ভ করেছে। এক্সপ্রেস বুঝেন স্টেশন ধরে না, অনেক স্টেশন পর একটা স্টেশন ধরে, ওই এক্সপ্রেসের মতো দ্রুত বেগে আপনার চলতে আরম্ভ করেছে। হালিমা বলতেছে, স্বামী গো এইভাবে যদি উট চলতে থাকে, আমরা উটের পৃষ্ঠে থেকে যদি পড়ে যায় বাচ্চার ক্ষতি হয়ে যাবে, আমাদের ক্ষতি হয়ে যাবে, আর বাচ্চার যদি ক্ষতি হয়ে যায় মক্কা নগরে কেউ সন্তান দেবে না, না খাইয়া অনাহারে মারা যেতে হবে। হারিস বলে, বিবি রে কি করব কি করব খুঁজে পাই না, ভেবে পাই না, উঠ তো দাঁড়াই না। উঠকে বলে, ওঠ রে একটু আস্তে চল, নইলে পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে। ও ডাক দিয়ে বলে, হারে আমাকে আস্তে চলার জন্য বলিও না, এই জন্য বলিও না আমার নবীকে অপমান করে তাইফবাসীরা আগে চলে গিয়েছে, আমি ওর যতক্ষণ পর্যন্ত তাদের আগে না যাব ততক্ষণ পর্যন্ত আমি আস্তে চলবো না। ও বাবাজি ভাইরা, ওই ওর যেন তাইফের সঙ্গ নিয়ে নিয়েছে, তাইফের সাথে চলে গেছে। অন্যান্য তাইফবাসীরা চিন্তা করে, হায়রে যেই হালিমার উট খাইতে পাই না, যেই হালিমার উট ক্ষুধার্ত, যেই হালিমা নিজেই খেতে পায় না, আজকে তার উটকে কি খাইয়েছে যে উট এত জোরে চলতেছে। তাইফবাসীরা হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা আজকে তোমার উটকে কি খাইয়েছ, কোন লালি খাইয়েছ, কোন ছোলা খাইয়েছ, কোন বাদাম খাইয়েছ, কোথাকার ঘাস খাইয়েছ যে তোমার উটের পাওয়ার এত বেড়ে গেছে। হালিমা বলতেছে, তাইফবাসীরা এটা ছোলার পাওয়ার নয়, এটা বুটের পাওয়ার নয়, এটা লালির পাওয়ার নয়, এটা ঘাসের পাওয়ার নয়, এই জাজবাটা হলো
হলো আমার নবীর পাওয়ার। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হইল যারা নবীর প্রেমিক হয়ে যায়, পেটে যদি খাবার না থাকে তাদের চেহারায় উজ্জ্বলতা দেয়। যারা নবীর প্রেমিক হয়ে যায় কবরে তাদের নসিবে জান্নাত জুটে যায়। যারা নবীর প্রেমিক হয়ে যায় সংখ্যায় কম থাকলেও যুদ্ধে জয়লাভ করে আসে। যারা নবীর প্রেমিক হয়ে যায় তাদের সংসারে সুখ আসে। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা ঈমান হারা হয় না। এক কথায় নবীর প্রেমিক যারা হয় আল্লাহর খাস বান্দা রূপে দাঁড়ায়া যায়। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে, জোরে বলেন সুবহানাল্লাহ। আর নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলার দিদার মিলে গো। থাকো যদি যদবাহালে, থাকো যদি যদবাহালে হইয়া প্রেম উদাসে। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তাআলা খুশি। নবীর দরুদ পড়ো দিবানিশি, নবীর দরুদ পড়ো দিবানিশি। ও বেরাদার, নবীর যদি প্রেমিক হওয়া যায় কবরের মধ্যে আমাদের প্রশ্নের উত্তর আসান হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা ওই উটকে লইয়া আমার নবীজিকে কোলে লইয়া যখন হালিমা নিজের বাড়ির মধ্যে প্রবেশ করছে, দেখছে জানো যে হালিমার বাড়িতে খেজুর ধরতো না, ওই হালিমার খেজুর গাছে খেজুর ধরে পেকে পেকে জমিনের মধ্যে পড়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যে হালিমার ছাগল বকরিতে দুগ্ধ দিত না, ওই হালিমার বাড়িতে হালিমার ছাগল বকরিতে দুগ্ধ দিতে আরম্ভ করেছে। আমার হালিমা বলতেছে স্বামী গো, আমি রাত্রে বেলায় স্বপ্নটা যেটা আমি দেখেছি আজকে আমার স্বপ্নটা বাস্তবায়িত হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বাবা অনেক খুশি, অনেক খুশি। বাড়িতে যাওয়ার পরে নিজের স্বামীকে আমার নবীকে উঠায়া দিলে, বলে স্বামী গো, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটু কোলে নিয়ে আপনি বাইরে থেকে ঘুরে আসেন, আমি ততক্ষণ আমার সন্তানের জন্য একটা দোলনা বানায়া নি। তখনকার বাবা দোলনা ছিল কাপড়ের দোলনা, চাদরের দোলনা, এক চালে দুই ধার বেঁধে দিত, আর এক চালে দুই ধার বেঁধে দিত, বাচ্চাকে শুয়া দিত, দোলনা দিয়ে দিত, বাচ্চা ঘুমায়া থাকতো। আমার হালিমা নিজের চাদর দিয়া দোলনা বানাইতে আছে। আর আজকে বর্তমানে ওই চাদরের দোলনার প্রয়োজন হয় না, বাজারে গেলে 2000, 2500, 3000 দিয়া দোলনা পাওয়া যায়, বাড়িতে নিয়ে আসা হয়। আর ওই দোলনায় এত আপনার মিউজিক সিস্টেম আছে, লাইটিং সিস্টেম আছে। ওই লাইটিং মিউজিক সিস্টেম থাকার পরেও, ব্যাটারি সিস্টেম থাকার পরেও দোলনা দিতে হয় না। বাচ্চাকে ঘুমায়া দিলে ওই দোলনাতে বাচ্চা ঘুমায় না। আগের যুগে মা আঁচল দিয়ে দোলনা বানায় দিত, আর ওই বাচ্চাকে ওই দোলনাতে ঘুমায়া দিয়া একবার দোলনা দিয়ে দিত। মা জওয়ারাটা যাতাই পিছাই করত, আপনার ঢিকির মধ্যে চাল বার করত, বাচ্চা আরামদায়ক ভাবে ঘুমাতো। এখন বর্তমানে হাজার হাজার টাকা দিয়ে দোলনা কিনে এনেছে, বাচ্চা ঘুমায় না। এখান থেকে এটাই বোঝা যায় যে মায়ের আঁচলের দোলনায় যে স্বাদ ছিল কোটি কোটি টাকার দোলনায় পাওয়া যায় না।
মা জননীর আঁচলের নিচে যে শান্তি আপনি পাবেন পৃথিবীর কোনো জায়গায় সে শান্তি পাওয়া যাবে না। এই জন্য বলছেন মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দুয়ায় পাওয়া যায় গো পাওয়া যাই গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখে নীরবে আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের এক ফোঁটা দুধের দেনা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আমার হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে বললেন, স্বামী গো আমার দয়ার নবীকে একটু বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে আসেন, আমি ততক্ষণাৎ আমার নবীর জন্য একটা দোলনা বানায় দিই। আমার হালিমা একটা চাদর দিয়ে একদিকের আপনার চাদরটা বেঁধেছে, অপর দিকের চাদরটা যখন বাঁধতে যাবে হারিস যেন লাফাতে লাফাতে, হারিস যেন আপনার ফুবাইতে ফুবাইতে দৌড়ে এসে হালিমাকে বলতেছে, ওরে আমার বিবি এই বাচ্চাটাকে নিয়ে আমি বাইরে গেলাম, আবার পুনরায় ফিরে আসলাম। হালিমা বলল, স্বামী আমার দোলনার একটা দিক বাঁধা হয়েছে আর একটা দিক হয় না, এত তাড়াতাড়ি বাড়িতে কেন আসলে? হারিস বলে, বিবি রে এই বাচ্চাটাকে কোলে নিয়ে আমি যখন বাইরে গেলাম এই বাচ্চাটিকে দেখে আমি অনুভব করলাম যে এই বাচ্চা জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা মিচকে হাসি দিয়া বলতেছে, স্বামী গো কি এমন অলৌকিক দৃশ্য দেখলে যে জগতের সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয় মনে হলো? হারিস বলতেছে, বিবি রে আমি যখন বাচ্চাটিকে নিয়ে বাইরে গেলাম ওই বাচ্চার একটা হাত ছুটে গিয়েছিল, ওই হাতটা ছুটে গিয়ে যখন দলতেছিল আমি লক্ষ্য করলাম ওই বাচ্চার হাতের সাথে সাথে আকাশের সূর্য পর্যন্ত দলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ও হালিমা শুধু আকাশের সূর্য নয় রে, জমিনের মধ্যে যত খেজুর গাছগুলো ছিল ওই খেজুর গাছগুলোর মধ্যে আমার দয়ার নবীর হাতের সাথে সাথে দুলতেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা বলতেছে, স্বামী গো আপনি তো এতক্ষণে বুঝলেন, কিন্তু আমি মক্কা নগরে আমি আমিনার কাছে আমি বুঝে গিয়েছিলাম এই সন্তান জগতের সাধারণ সন্তান নয়। আমার হারিস বলতেছে, ওই আমার বিবি বলো বলো কি এমন অলৌকিক দৃশ্য তুমি দেখেছ, বলো বলো কি এমন ঘটনা তুমি দেখেছো? হালিমা বলতেছে, স্বামী গো খোদার কসম করে বলি আমার দয়ার নবীকে যখন আমি বুকে উঠে নিলাম, বুকে উঠে নেওয়ার পরে আমার একটা স্থান পরিষ্কার করিয়া যখন আমার দয়ার নবীকে দুধ পান করার জন্য যখন দিলাম, খোদার কসম করে বলি গো স্বামী সেই তখন থেকে
আমি হালিমা আমার কোনো রোগবালা না, যত রোগবালা ছিল সমস্ত রোগবালা আমার নবীর ওসিলায় দূর হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো প্রাণের স্বামী, আজকে একটা স্তন দুগ্ধ পান করায়া যখন অপর স্থানে লাগাইলাম, এত চেষ্টা করার পরে ওই বাচ্চা দ্বিতীয় স্তন পান করে না। আমি বুঝে নিলাম আজকে তার দুধ ভাইকে ফাঁকি দিতে চাই না, আমি বুঝে নিলাম আজকে তার দুধ ভাইয়ের হক মেরে খেতে চাই না। আমি তখনই বুঝে নিলাম এই সন্তান জগতের সাধারণ সন্তানের মতো সন্তান নয়। দায় হালিমা তোমার কোলে, দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, আর সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। মেঘ মাথায় ছায়া করে মোর নবীজির মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকিয়ে দেখে দয়ার নবী, তাকিয়ে দেখে দয়ার নবী রহমতের খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। দায় হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, মরুভূমির গরম বালি নরম পায়ে হাত বোলাই, আর সূর্য এসে উকি মেরে মুখ দেখে তার লজ্জা পায়। চাঁদের মতো চাঁদ পেয়ে, চাঁদের মতো চাঁদ পেয়ে আর হালিমা রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। হালিমা নিজের স্বামীকে বলল, স্বামী গো আজকে আমি মক্কায় বুঝে গিয়েছিলাম এই বাচ্চা সাধারণ বাচ্চার মতো বাচ্চা নয়। আমার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যেন বাবা লালন পালন করতে লাগলো। হালিমা বলেছিল, শোনো রে, আমার নবী যেই দিন থেকে আমার বাড়িতে এসেছিল, খোদার কসম করে বলি সেই দিন থেকে আমার বাড়িতে কোনো অভাব অনটন ছিল না। সেই দিন থেকে আমার বাড়িতে কেউ ক্ষুধার্ত আপনার ঘুমায় না। নবী আমার শৈশবকালে রাত্রিবেলায় বিছানায় ঘুমায়া আছে, এইদিকে বাবা মধ্যরাত্রি হয়েছে। আপনার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তান রাত্রিবেলায় যখন হাজাতের উদ্দেশ্যে উঠেছে, প্রস্রাবের উদ্দেশ্যে উঠেছে, ওঠার পরে মধ্যরাত্রিতে লক্ষ্য করে দেখছে যেন কেউ নাই, কেউ নাই, সবাই যেন ঘুমায়া আছে। আর আমার দয়ার নবী যেন আলোকিত হইয়া আকাশের দিকে তাকায়া যেন কার সাথে খেলা করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার কন্যা আমার নবীজিকে লক্ষ্য করে দেখলেন যেন যে আমার নবীর সঙ্গে আর কেউ খেলা করে না। আমার নবীর সঙ্গে যারা খেলতেছিল তারা ছিল আল্লাহর ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই নবীর সঙ্গে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত খেলা করে, সেই নবীর সাথে মোদের কেমন করে তুলনা হয়? আমার নবীর সঙ্গে হবে না কারো তুলনা। আজকে কেন কিয়ামত পর্যন্ত হবে না? নবী আমার আলা, নবী আমার বড়, তাই নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না। নবীর সাথে তুলনা পৃথিবীর কারো সাথে হবে না।